আমি এখন আছি কেদার ভ্যালিতে। শুনেছিলাম কেদারনাথে নাকি স্বর্গ থেকে হাওয়া আসে, আর সেটা অনুভবও করেছিলাম যখন আমরা কেদারনাথে পৌঁছিয়েছিলাম। 2024 সালে তোমরা যারা কেদারনাথ যেতে চাইছো তাদের জন্য এই ভিডিওটি। তোমরা যারা অলরেডি প্ল্যান করে নিয়েছো বা যারা প্ল্যান করছো তারা কিন্তু কত টাকা খরচা হবে, কোথায় থাকবে, কিভাবে যাবে, কেমন দিনে যাবে, সম্পূর্ণ তথ্যই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো তাই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই তোমাদের কেদারনাথ যাওয়ার জন্য আসতে হবে হরিদ্বার। আর এই হরিদ্বারে হাওড়া থেকে কোন কোন ট্রেনগুলি আসে সেগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। আর এই ট্রেনগুলোতে কত টাকা ভাড়া পড়বে সেটাও আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা তোমাদের সাধ্যমতো টিকিট কাটতে পারো। আর তোমরা যখন হরিদ্বারে পৌঁছাবে, হরিদ্বারে পৌঁছানোর পরে কিন্তু অবশ্যই একটা দিন হরিদ্বারে স্টে করো। আর হরিদ্বারে স্টে করলে তোমরা এখানে গঙ্গা আরতি থেকে শুরু করে গঙ্গা স্নানটাও কিন্তু করে নিতে পারো। আর তোমরা তো হরিদ্বার চলেই আসলে, হ্যাঁ তার আগে তোমাদের বলে রাখি কেদারনাথে যাওয়ার জন্য কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করবার জন্য তোমাদের চলে আসতে হবে উত্তরাখণ্ড ট্যুরিজমের সাইডে। আর তারপরে এক্সপ্লোরের মধ্যে এসে চারধাম। আর এই চারধামে আসবার পরেই তোমাদের করতে হবে রেজিস্ট্রেশন। আর রেজিস্ট্রেশন করবে কিভাবে সেটা আমি সম্পূর্ণটাই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে উত্তরাখণ্ড ট্যুরিজমের অ্যাপ থেকেও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো। আমি তোমাদের ওয়েব থেকেই দেখাচ্ছি। তোমরা এখানে ফ্যামিলি বা ইন্ডিভিজুয়াল যাই হও না কেন সেইভাবে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। আর এই রেজিস্ট্রেশন করবার পরে তোমরা লগ ইন করে নেবে তোমাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। আর এই লগ ইন করবার পরেই তোমরা পেয়ে যাবে একটি ড্যাশবোর্ড। আর এই ড্যাশবোর্ডের মধ্যেই তোমরা প্রথম অপশানটাতে পেয়ে যাবে, দেখো রেজিস্ট্রেশন ট্যুর। হ্যাঁ, এই রেজিস্ট্রেশন ট্যুরটা করতে হবে তোমাদের। আর এই রেজিস্ট্রেশন ট্যুর থেকেই কিন্তু দেখা যাবে কোন কোন স্লট অ্যাভেলেবেল আছে, মানে কোন কোন দিনে তোমরা কেদারনাথে যেতে পারবে। আর এই ট্যুর ক্রিয়েট করবার সময় তোমাদের ট্যুরের ডিউরেশনটা কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবে। আর তারপরেই তোমরা দেখতে পারবে চেক অ্যাভেলেবিলিটি অপশান। এই চেক অ্যাভেলেবিলিটি অপশানেই তোমরা কিন্তু দেখতে পারবে কোন কোন স্লট অ্যাভেলেবেল আছে কোন কোন জায়গার জন্য। তোমরা কিন্তু তোমাদের ডেটটা সেইভাবেই সেট করবে এবং সেইভাবেই কিন্তু ট্রেনের টিকিটটা বুকিং করবে। কেননা এই স্লট কিন্তু অ্যাভেলেবেল না থাকলে কেদারনাথের কিন্তু ট্র্যাকিং নাও করতে দিতে পারে। সেই জন্য তোমরা আগে থেকেই রেজিস্ট্রেশনটা করে নেবে। আর এই রেজিস্ট্রেশনের যে কপিটা সেটা চাইলে তোমরা প্রিন্ট করেও নিতে পারো বা সফট কপি মোবাইলেও রাখতে পারো। আর এটা কিন্তু গৌরীকুণ্ডে যাওয়ার সময় চেক হবে। আর যদি তোমরা আগে থেকে রেজিস্ট্রেশন না করে যাও তাহলে তোমরা হরিদ্বার থেকেও কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারো। এবার তোমাদের বলি, হরিদ্বারে তোমরা যেদিন স্টে করবে ঠিক তার পরের দিন একদম ভোর ভোর বা সকাল সকাল, যতটা সকালে সম্ভব ততটা সকালে এসেই কিন্তু হরিদ্বার বাস স্ট্যান্ডের সামনে থেকে কিন্তু তোমরা কেদারনাথ যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। আর এই কেদারনাথ যাওয়ার জন্য বাস কিন্তু তোমরা পাবে সোনপ্রয়াগ পর্যন্ত। সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা এখানে এসে বাসের সিট বুকিং করে নিতে পারো বা অনলাইনেও বাস বুকিং করতে পারো। আর এই বাসের সম্পূর্ণ ভাড়া তথ্য তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিলাম। তোমরা চাইলে শেয়ার কার বা রিজার্ভ কারে করে কিন্তু সোনপ্রয়াগে পৌঁছাতে পারো। আর এই বাস কিন্তু রাস্তার মধ্যে 2 থেকে 3 বার দাঁড়াবে টয়লেট এবং খাওয়া দাওয়া করবার জন্য। তোমরা চাইলে শেয়ার কারেও আসতে পারো। আর শেয়ার কারে আসলে কিছু সুবিধা আছে, যেমন দেবপ্রয়াগ বা রুদ্রপ্রয়াগের মতো জায়গায় দাঁড়িয়ে তোমরা বেশ কিছুক্ষণ চারি সাইডটা ঘুরে নিতে পারো, চাইলে কিছু ছবিও তুলে নিতে পারো। কিন্তু বাসে করে আসলে তোমাদের কিন্তু বাস এখানে দাঁড়াবে না, তো সেই জন্য তোমরা কিন্তু চাইলেও এখানে কিন্তু ছবি তুলতে পারবে না বা এই জায়গাটা ঘুরে দেখতে পারবে না। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব প্রায় 235 কিলোমিটারের মতো। আর এই জার্নিটাতে তোমাদের টাইম লাগবে 8 থেকে 10 ঘন্টা মতো। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যেই সময়টা কেটে যাবে তোমরা কিছুতেই বুঝতে পারবে না। আর তোমাদের বলে রাখি, তো সঙ্গে কিছু শুকনো খাবার নিয়ে নেবে গাড়িতে খাওয়ার জন্য। আর এই প্রাকৃতিক সৌন্দর্যতে মন যে কোথায় হারিয়ে যাবে তোমরা কিন্তু কোনো মতেই বুঝতে পারবে না। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি হরিদ্বার থেকে একসার বাস যদি না পাও তাহলে তোমরা কিন্তু হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ পর্যন্ত চলে আসতেই পারো বাসে করে, এবং তারপরে কিন্তু তোমরা শেয়ার গাড়িতে চলে আসতেই পারো সোনপ্রয়াগে বা সীতাপুরে। আর সীতাপুরে আমরা পৌঁছানোর পরেই কিন্তু খেয়ে নিলাম গরম গরম ম্যাগি। তো বন্ধুরা, আমরা এখন আছি সীতাপুরে, মানে এখানে রুম নিয়ে স্টে করেছি। আজকে রাত্রে এখানে থেকে সকালে ভোরবেলা থেকে ট্রেকিং শুরু করব। আর তোমাদের বলে রাখি, বাস কিন্তু তোমাদের এই সীতাপুর বাস স্ট্যান্ড পর্যন্তই নিয়ে আসবে। আর সীতাপুর থেকে সোনপ্রয়াগের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এখন বাজে ভোর
3:40। তো আমি উঠে মোটামুটি রেডি হয়ে গেছি। তো এখানে খুব ঠান্ডা, ওই জন্য শীতের পোশাক সব পরে নিয়েছি। এই যে এখানে লাঠি পাওয়া যাচ্ছে, রেনকোট পাওয়া যাচ্ছে, তো আমরাও লাঠি নিয়ে নিয়েছি। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি সীতাপুর থেকে গৌরীকুণ্ডে যাওয়ার পথে। মানে রাস্তায় এখনই লাইন পড়ে গেছে, এখন 4:15 মতো বাজে। তো মানুষ, এত যে মানুষ, বুঝতে পারবে যে দেখো কী পরিমাণে লাইন পড়েছে সামনের দিকে। আধা ঘন্টায় প্রায় 500 মিটার মতো লাইনে গিয়েছি, এখন আছি সোনপ্রয়াগে। তো এখান থেকে লাইনটা দেখি কতক্ষণ লাগে, কতক্ষণে আমরা এখান থেকে গাড়িটা ধরতে পারি। এখান থেকে যোগীনারায়ণ 13 কিলোমিটার আর গৌরীকুণ্ড 5 কিলোমিটার। আমরা এখন গাড়ি ধরার জন্য লাইনে আছি, মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত অনেকটা লাইন। তো দেখি কটার মধ্যে পৌঁছাতে পারি। এটা হচ্ছে সোনপ্রয়াগ পার্কিং লট। তোমরা যারা বাইক বা পার্সোনাল কারে করে আসতে চাইছো তারা এখানে কিন্তু নিজেদের বাইক বা পার্সোনাল কার রেখে তারপরেই কিন্তু তোমাদের গৌরীকুণ্ডে যেতে হবে। আর গৌরীকুণ্ডে প্রবেশ করবার আগেই কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশনের কথাটা আগে বলেছিলাম, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখান থেকে ভেরিফিকেশান করাতে হবে, বা তোমরা এখান থেকে চাইলে নতুন করে রেজিস্ট্রেশন করাতে পারো। আর এই রেজিস্ট্রেশন করবার পরেই কিন্তু আমাদের গাড়ি ধরবার জন্য লাইন দাঁড়াতে হবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এখানে কিন্তু অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই গাড়ি কিন্তু সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড নিয়ে যাবে, ভাড়া নেবে 50 টাকা করে। আর আমরা কিন্তু একটা গাড়িতে উঠে পড়লাম আর দেখতে দেখতে চলে আসলাম গৌরীকুণ্ডে। আর এই শেয়ার গাড়িগুলো কিন্তু গৌরীকুণ্ড থেকে বেশ খানিকটা আগেই তোমাদের নামিয়ে দেবে, কেননা এই রাস্তাতে গাড়ি ঘোরানোর জন্য কিন্তু গাড়িতে অনেকটা জ্যাম লেগে থাকে রাস্তায়। আর এই যে এখানে লেখা রয়েছে ফুড ট্র্যাক, হ্যাঁ, কেদারনাথের জন্য 16 কিলোমিটার, কিন্তু 16 কিলোমিটার না, এটা প্রায় 22 কিলোমিটারের কাছাকাছি এই যাত্রা। আর এই যে গৌরীকুণ্ড, এই গৌরীকুণ্ড যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু চাইলে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারো। আর এটা হচ্ছে গৌরীকুণ্ড, এখান থেকে তোমরা চাইলে স্নান করে নিতে পারো গরম জলে। তারপরে কিন্তু তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে বেরিয়ে পড়বে কেদারনাথের উদ্দেশ্যে। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করে দেখো আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথের ফুড ট্র্যাকে। আর এই ফুড ট্র্যাকে যাওয়ার আগেই কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় শীতের পোশাক, রেনকোট, আরও যাবতীয় যা লাগে সেগুলো কিনে নিতে পারো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা ঘোড়া বুকিং করতে পারো। আর ঘোড়া কিন্তু 3100 টাকা নেবে উপরে উঠবার জন্য। আর তাছাড়াও আছে পিট্ঠু, যারা কাঁধে করে বয়ে নিয়ে যাবে। তাছাড়াও আছে কিন্তু পালকি। আর তোমরা যারা চাও হেলিকপ্টারে করে যেতে, তারা কিন্তু হেলিকপ্টারে করেও যেতে পারো। কিন্তু আমরা এই যাত্রাটা কিন্তু পায়ে হেঁটেই করব। আর এই পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাব কেদারনাথে। আর তোমাদের বলে রাখি, এই যে ঘোড়া বা খচ্চরের পিঠে কিন্তু যাওয়া অনেক রিস্ক আছে। এইমাত্র তোমাদের দেখালাম যে একটা ঘোড়া কিন্তু পড়ে গেছিল। তো যাই হোক, এই যে প্রাকৃতিক সৌন্দর্যর কাছে কিন্তু সব কষ্টই হার মেনে যাবে। তো তোমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে কত মানুষজন একসাথে আসছে। আর আমি তোমাদের আর একটা ভিউ দেখাচ্ছি, দেখো ভিউটা কতটা সুন্দর। এই যে ভিউটা দেখতে পাচ্ছ, দেখো কত দূর থেকে সবাই হেঁটে হেঁটে আসছে, আমরাও হেঁটে আসলাম ওটা। তোমরা বাড়ি থেকে যে জিনিসগুলো সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবে। আর রাস্তার মধ্যে কিছু খেতে ইচ্ছা করলে কিন্তু তোমরা চিড়ে মুড়ি চানাচুর খেতেই পারো। দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা এই যে নিচ দিয়ে আর একটা উপর দিয়ে। তো নিচ দিয়ে যে রাস্তাটা, এটা দিয়ে আমরা যেতে গেলাম, আমাদের বলতে এটা ঘোরা যাওয়ার রাস্তা। তো আমরা উপরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, জানি না কোনটা দিয়ে গেলে সুবিধা হবে। তবে এখানে দৃশ্যটা দেখো, এখানে পুরো একদম রাস্তাটা কেমনভাবে ক্রস হয়ে উপরে উঠে গেছে। আর এদিককার রাস্তাটাও খাড়াই অনেকটা। তো আমরা সোজা রাস্তা দিয়েই যাচ্ছি, নিচের রাস্তা দিয়ে গেলাম না, এটা ঘোরা যাওয়ার রাস্তা, ওই জন্য। সৌন্দর্যটা দেখো, সৌন্দর্যটা। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর একদিকে এই খরস্রোতা মন্দাকিনী নদী। এতটা সুন্দর পরিবেশ তোমরা কিন্তু এই কেদারনাথে একমাত্র পায়ে হেঁটে গেলেই দেখতে পারবে। 10 টাকার ম্যাগি এখানে পাওয়া যাচ্ছে কত টাকা? 60 টাকা। তো যত উপরে বাড়ছি তত, প্রথমে ছিল 50 টাকা, এখন হয়েছে 60 টাকা। আর উপরে যেতে যেতে মানে 100 টাকা, 80-100 টাকা পৌঁছে যাবে। তো চলো যাই, এখন এটাই খাই, যা পাচ্ছি তাই খাই, কি আর করবো। তোমরা এই ট্যুরে কিন্তু অবশ্যই একটি ফিডব্যাক সঙ্গে রাখবে, যেটাতে করে প্রয়োজনীয় সামগ্রী কেদারনাথে নিয়ে যেতে পারবে। আর বড় লাগেজটি অবশ্যই গৌরীকুণ্ডে বা সোনপ্রয়াগে লকার রুমে লক করে দিয়ে রেখে আসবে। সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই গ্লুকোজ আর জল রাখবে। রাস্তায় তোমরা যেতে যেতে
যখনই তোমরা জল খাবে সেই জলটা কিন্তু অবশ্যই গ্লুকোজ মেশানো জলটা খাবে, তাতে কিন্তু শরীর অনেক ভালো থাকবে। আর সঙ্গে কিন্তু কর্পূর রাখবে, কেননা কর্পূর দিয়ে নিঃশ্বাস নিতে কিন্তু অনেক সুবিধা হবে। কেমন লাগছে বরফ হাতে নিয়ে? 40 টাকা, আমাদের এদিকে হয়তো 10 টাকাই পাওয়া যাবে, আর এখানে 40। কেদারনাথ যাত্রায় ফুড ট্র্যাকে খাবারের দাম ডবল থেকে প্রায় 3 ডবল। আর একটা কথা, এই কেদারনাথ যাত্রায় কিন্তু একই সাথে ঘোড়া এবং মানুষ যায়, তো সেই জন্য পায়ে কিন্তু একটি ভালো জুতো পরেই এই যাত্রা শুরু করবে। প্রায় 7টা বাজতে চলেছে, এখনো মন্দির প্রায় 2 কিলোমিটার দূরে। তো আমরা একটা সাইডে একটু রেস্ট নিচ্ছি। আমাদের কেদারনাথে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গেছিল। সকাল 7টা থেকে ট্রেকিং শুরু করেছিলাম, প্রায় 13 ঘন্টার কাছাকাছি আমাদের এই কেদারনাথে পৌঁছাতে টাইম লেগেছিল। আর কেদারনাথে পৌঁছানোর পরে আমি মন্দিরের সামনে এসে দেখি মন্দিরের কপাট বন্ধ হয়ে গেছে, কিন্তু বাইরে প্রায় -3-4 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু তার মধ্যেও কিন্তু এত মানুষের সমাগম। আর একটা জিনিস, এখানে কিন্তু অনেক সাধুরা রয়েছেন, এই যে দেখে বুঝতেই পারছো, এই সাধু বাবারা কিন্তু এই শীতের মধ্যে এই বাইরেতেই থাকবেন। আর এই যে সাধু বাবা, এনাদের কিন্তু পায়ে কোনো চটি নেই, মানে আমরা এখানে খালি পায়ে ঠান্ডাতে দাঁড়াতে পারছি না, কিন্তু এই সাধু বাবারা খুব সুন্দরভাবেই কিন্তু চলে ফিরে বেড়াচ্ছিলেন। জয় শ্রী কেদার বলেই তো একটা রাত কেটে গেল। এবার সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি কত লাইন পড়েছে। হ্যাঁ, বাবাকে দর্শন করবার জন্য কিন্তু সকলেই ভোরবেলা থেকে লাইন দাঁড়িয়েছেন, আর আমিও চারপাশটা ঘুরে দেখছি এই সকালবেলাতে। আর তোমাদের বলে রাখি, এই মন্দির চত্বরে কিন্তু ঘর ভাড়া প্রায় 10,000 টাকার উপরে। তো বন্ধুরা, আমি এখন আছি কেদার ভ্যালিতে। কেদার ভ্যালিকে অনেকে স্বর্গের দ্বার বলে, কেননা স্বর্গের দ্বার বলাটাই স্বাভাবিক, কারণ এই আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, তোমরা আমার এই ডান সাইডটাতে দেখতে পাচ্ছ যে কত সুন্দর পাহাড়, আর পিছনে আছে বাবা কেদারনাথের মন্দির, আর আমার বাঁ সাইডটা দেখতে পাচ্ছ পিছন সাইডে সূর্যের আলো লেগেছে পাহাড়গুলোর চূড়াতে, মানে কতটা সুন্দর দৃশ্য আসছে। আর এখানে যথেষ্ট ঠান্ডা, এখন -ডিগ্রিতে ঠান্ডা চলছে, কিন্তু মানে এখানে কালকে কষ্ট করে আসবার পরে এখন যেটা মনে হচ্ছে যে পুরো কষ্টটাই সার্থক হয়েছে। আর এই কেদারনাথ মন্দিরের কিন্তু একদমই পিছনে আছেন আদি শঙ্করাচার্যের সমাধি। আর এই সমাধি স্থলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমরা কিন্তু কেদারনাথে আসলে এই জায়গাটা একদমই মিস করো না। আর এখানে কিন্তু আদি শঙ্করাচার্যের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে, আর এই মূর্তির পাশে দেখে বুঝতেই পারছো বরফ জমে আছে। এখানে এখন দেখাচ্ছে তোমাদের এটা ভীমশিলা, যে ভীমশিলাটা 2013 সালে যে বন্যা হয়েছিল এখানে, মানে বিপর্যস্ত বন্যা, সবাই জানো যে ভেঙে চুরে সব কিছু শেষ হয়ে গেছিলো, শুধু বাবার মন্দিরটা ঠিক ছিল, আর এই মন্দিরটাকে রক্ষা করেছিল এই ভীমশিলা। তো এই ভীমশিলার জন্যই বাবা কেদারনাথ মন্দির রক্ষা হয়েছিলেন। তাই এখানে যে এত ভিড় হয়ে গেছে সকাল সকাল, দেখতে পাচ্ছ যে ভীমশিলাতে সবাই অনেকে পুজো দিচ্ছেন, অনেকে প্রণাম করছেন। তো এই ভীমশিলার পিছনেই রয়েছে বাবা কেদারের মন্দির। আর এই যে স্বর্গটা আমি নিজের চোখে উপভোগ করব এবং তোমাদেরকে দেখানোর সুযোগ পাবো, সেটা কখনোই ভাবিনি। বাবা কেদারের দরবারে তোমরা যদি মন থেকে চাও তাহলে কিন্তু অবশ্যই পৌঁছাতে পারবে। আর বাবা কেদারের দরবারে পৌঁছানোর জন্য কিন্তু জয় শ্রী কেদার বলে একবার বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, তার আগে কিন্তু তোমাদের এই কেদারনাথের জন্য একটি প্ল্যান করে নিতে হবে, আর এই প্ল্যানটা কিন্তু তোমরা বেশ কিছুদিন আগে থেকেই করে রাখবে। মন্দিরের সামনেটা সকালে ব্যস্ত এই বাবা কেদারের সুন্দর দৃশ্যটাকে একটু ক্যামেরাবন্দি করার জন্য। জয় শ্রী केदार। गुटखा, तंबाकू, किसी भी प्रकार का नशा का प्रयोग न करें। বাবার প্রসাদ হিসাবে কিন্তু তোমরা 50 টাকা থেকে শুরু করে 400-500 টাকা অবধি নিজেদের পছন্দ মতো প্রসাদ সংগ্রহ করতে পারো। তো আমরাও কিন্তু এখানে 250 টাকা দিয়ে এই প্যাকেটটা বাবার পুজোর জন্য নিয়ে নিলাম, আর নিয়ে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই লাইন কিন্তু অনেক তাড়াতাড়ি এগোচ্ছিল, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু আমরা মন্দিরের সামনে পৌঁছিয়ে গেছি। আর এই মন্দিরের সামনে দাঁড়াতেই কেমন যেন একটি মনের মধ্যে অনুভূতি সৃষ্টি হলো, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। অবশেষে বাবার দর্শন সম্পূর্ণ হয়েছে, আর এই সম্পূর্ণ হবার পরেই কিন্তু এতদিনের যে স্বপ্ন সেটা কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে। বাবা কেদারনাথ মন্দিরের পিছনে কিন্তু রয়েছে অমৃতকুণ্ড।
তোমরা কেদারনাথে গেলে এই অমৃতকুণ্ডুর জল কিন্তু আনতে একদমই ভুলবে না। আর এই অমৃতকুণ্ডুর জলে কিন্তু এখানে চরণামৃত হিসাবে গ্রহণ করা হয়। আর এই ভীমশিলা যেহেতু 2013 সালে প্রাকৃতিক দুর্জয় থেকে কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল, তো সেই জন্য কিন্তু এই ভীমশিলাকেও প্রতিনিয়ত পুজো করা হয়। এবার তোমাদের বলে রাখি এই কেদারনাথ মন্দিরের আশেপাশে থাকবার ব্যবস্থা। তোমরা চাইলে কিন্তু এখানে হোটেল নিয়েও থাকতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের খরচা হবে 4 থেকে 5 হাজার টাকা। এটা হচ্ছে 130 টাকার ছোলে বাটুরে। এই যে তোমরা কিন্তু এখানে চাইলে কেদারনাথে আরও একটা দিন এক্সট্রা থাকতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের টেন্ট ভাড়া আর খাওয়া দাওয়ার খরচাটা একটু বেশি হয়ে যাবে। যদিও বা এখানে আমাদের বাঙালিদের জন্য সেভাবে ভাতের কোনো ব্যবস্থা নেই, কিন্তু এখানে আলু পরাটা বা ছোলা বাটুরে কিন্তু সহজেই পেয়ে যাবে। আর মন্দির থেকে একটু দূরেই কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের টেন্ট। আর হ্যাঁ, 600 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু তোমরা পার হেড ভালো ভালো টেন্ট পেয়ে যাবে। আর মন্দির থেকে 1 কিলোমিটার দূরেই কিন্তু আছে হেলিপ্যাড, এখান থেকে কিন্তু হেলি সার্ভিস প্রোভাইড করা হয়। এক নজরে দেখে নেওয়া যাক হাওড়া থেকে কেদারনাথের সম্পূর্ণ খরচা। তোমরা হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত ট্রেনে যাবে, হরিদ্বার থেকে তারপরে বাস, তারপরে কিন্তু পায়ে হেঁটে কেদারনাথ পৌঁছাতে হবে। আর এই সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমাদের দর্শন করা হয়ে গেছে, শ্রী কেদারনাথের দর্শন হয়ে গেছে। তো এবার আমরা রওনা দিচ্ছি, মানে অনেক টাইম লাগবে। গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে এখন নিচে নামবো। তো এখন 12টার বেশি বাজে, তো এখন বেরোচ্ছি। হ্যাঁ, তোর স্মৃতিগুলো আমরা খুবই আনন্দ করলাম এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে, সবারই খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আরেকবার জয় কেদারনাথ, জয় শ্রী কেদার। জয় শ্রী কেদার।